আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি। সকাল থেকে আর কি সারাদিন আমি কি করি না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে দেখেন সকালে ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলেছে খুবই ভালো লেগেছে, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। এত ঝকঝকা চকচকা রোদ দেখেই ভালো লাগছে। কারণ আমাদের এখানে আমি তো বলি প্রায় দেখবেন ভিডিওতে, এখানে রোদও খুবই ইম্পর্ট্যান্ট। আর যেহেতু পাহাড়ি এলাকায় থাকি, পাহাড়ের নিয়েই থাকি আমরা, যেটা আর কি বাস্তব যেটা। পাহাড়ের আবহাওয়াটা যদি একটু খারাপ হয় না আর কি, মেঘলা বাতাস, ওই কদিন অনেক বাতাস হয়েছে, বাতাস হলে ভালো লাগে না। তো একটু ভালো লাগে, মনে হয় যে পরিবেশটা জমজমাট, একা একা থাকি তো সেজন্য। তো যাই হোক, সকালে নাস্তার জন্য এখানে বানিয়ে নিয়েছি রুটি। তো ফ্রেশ খাবারের মজাই আলাদা। দেখেন আমি এখানে রুটি নিয়ে বানিয়েছি, তো বেশি গোল না হলেও মোটামুটি খারাপও হয়নি, ছোটোখাটো একটু বাঁকা টাকা হয়েছে আর কি, মানচিত্র ছোটোখাটো। যাই হোক, এখন আপাতত মানচিত্র বানিয়ে খেয়ে বেঁচে থাকতে হবে, কিছুই করার নেই। তারপর আলহামদুলিল্লাহ আমি যে ফ্রেশ খাবার বানিয়ে খেতে পারছি, এটাও বহুত কিছু। আর এখানে এই যে বানিয়েছিলাম, এটা হচ্ছে আবদুল্লাহর জন্য বানিয়েছি। দেখি আলহামদুলিল্লাহ কতটুকু, যেতটুকু খাবে সে অতটুকু আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আর এখানে দুধ চা বানিয়ে নিয়েছি আমি। আর এই যে এখানে বসে আছে পাকনা, বসে বসে পাকনা পাকনা কথা বলে। তো বলছি এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, ওইখানে যেন কেন বসতেই চায় না, ডাইনিংয়ে বসতেই চায় না আবদুল্লাহ। তা কি আর করব, ঘরে নিয়ে যেতে হবে। ফ্রেশ খাবারের মজাই আলাদা। দেখেন এই বানানো রুটিটা এত টেস্ট লাগে, কি করব, একটু আরাম করে খেতে পারলে খুব ভালো লাগে। তো আমার ছেলেও বসতে চাচ্ছিল না, তাই আমি নিয়ে গেলাম রুমের মধ্যে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে এখন আমি দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। এখানে নিয়েছি করলা, আর আজকে শুধু করলাটা শুধুই ভাজি করব, শুধু বলতে আর কি আলু দিব না। কেন জানি এতে আলুটা একেবারে গলে যায়। তারপর যাই হোক, আমি হয়তো বেশিক্ষণ ঢেকে রাখি সেজন্যও হতে পারে। তো যাই হোক, আজকে যেই কারণেই হোক না হোক, আজকে করলাটা শুধুই রান্না করব, কোনো কিছু দিব না, আলু টালু। আর এই যে এত বড় একটা পেঁয়াজ, এটা কাটলে মনে করেন 2-3 আইটেম হয়ে যায় এমনিতেই। আর এই যে এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা। এই পেঁয়াজগুলো দেখতে এত সুন্দর লাগে উপরটা, কিন্তু কাটার পরে দেখা যায় যে 1-2 পাল্লা পুরাই পচে গিয়েছে, কি আর করার। তারপরে তো ঝটপট করে আমি যে পেঁয়াজটাও কেটে নিলাম। তারপরে যে দেখেন সকালে নাস্তা বানিয়েছি, তাতে একের বেসিন টেসিন ভরে গিয়েছে। তো কি করব এখন, আমি ভাবছি যে নয়তো বেশি জায়গা নষ্ট হচ্ছে এখানেও সেখানে রাখলে। তো মিল করে আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি, সরিয়ে নিব, ধুয়ে জায়গাটা ফ্রেশ করে নিব। কারণ এখানে আরও দুপুরে রান্নাবান্না করছি যেহেতু, সেখানে তো আরও কিছু রাখতে হয়, আবার ওইগুলো নষ্ট হবে। সেজন্য আগেই জায়গাটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, যাতে করে কোনো ভেজাল না লাগে, পেঁচাপেচি আর কি করতে হবে না। আর এখানে যে আমি করলাটা রান্না বসিয়ে দিয়েছি, আমি ধুয়ে নিচ্ছি করলাটা, ভালো করে ধুয়ে নেব। দেখেন ধোয়ার সময় দেখলাম এত পানিটা একদম গ্রিন হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছিল, মোবাইলে তেমন বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এই যে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভাজিনি, জাস্ট তেলটা, গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমার করলাটা দিতে যত সময় লাগে ততটুকু সময় আর কি রেখেছি। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচের একটা কাঁচামরিচ, আর হলো বোম্বাই মরিচের অর্ধেকটা। কারণ কাঁচামরিচের যতটুকু ঝালের গুণ আছে বোম্বাই মরিচটার মধ্যে একটুও ছিল না, কি বলবো, এতই একটা ছিল, বাজে বলবো। বোম্বাই মরিচের কোনো মূল্যই ছিল না, সেজন্য অনেকখানি দিয়ে দিয়েছি, তেমন ঝাল হয়নি। ঝালই না, ঝাল হবে কোথা থেকে। তারপর তো ওইটা পাশে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আরেকটা আইটেম রান্না করে নিব আমি, তার জন্য দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। এখন হালকা সামান্য ভেজেই দেখেন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব লবণ ফাঁকি, তারপরে লবণ ফাঁকিটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ ফাঁকি। তারপরে দেব সামান্য মরিচ ফাঁকি, সামান্যই দিয়েছি কারণ কাঁচামরিচ দেব না।
যা দেওয়ার শুকনো মরিচটাই দিব, আর ধনিয়া ফাঁকি দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো মাছগুলি। এগুলো হচ্ছে আইড় মাছের মাথা আর হচ্ছে লেজ, আর মাথার সাথে একটা পিস আর কি। পিস বলতে হলো মাথার সাথে থাকে না, এই এক টুকরা পিস হয়তো এরা বের করছে আর কি। ওটা কিছু আর কি, একটু মাছ আর কাটা সেই জন্য এগুলো রেখে দিয়েছিলাম। আর বাসাটা বেগুন ছিল, ভাবছি নষ্ট করে লাভ কি, বেগুনটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আছে যেহেতু, আর এভাবে রান্না করলে তো খারাপ লাগে না। এই মাছ রান্না করেছি, তারপরে এই যে রান্নার জন্য বসিয়ে দিলাম। আর এখানে করলা ভাজিটাও হচ্ছিল। করলা ঢাকবো না, কারণ ঢাকলে একটা সিদ্ধ সিদ্ধ কালার হয়ে যায়। আর এই যে এখানে আমি এগুলো মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই যে এখন এটাকে ঢেকে দেব। আর বেগুনটা এত ভালো ছিল, ধারণার বাইরে। কিছু কিছু বেগুন এত ভালো পড়ে, আর কিছু কিছু বেগুন এত শক্ত পড়ে, অনেক জাল দেওয়ার পরেও সিদ্ধ হয় না। আর বেশি জাল দিলেও না ওই খাবারটার টেস্টও আসে না। এই যে আমি এখানে জিরাটা দিয়ে দিলাম, অনেক বেশি করে জিরা দিয়েছি এখানে। এই তো আমি প্রতারিত হয়েছি, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম জিরা। জিরার সাথে কেমন জানি গুয়ামুড়ির মতোই দেখতে, কিন্তু গুয়ামুড়িটা কিন্তু সাদা হয়, আর এটা গুয়ামুড়ির মতোই ঘটন ঘটন সব, কিন্তু একটু জিরার কালার, কালসা কালার। ওইগুলা জিরার সাথে একটা যদি জিরা থাকে, ওইগুলো হচ্ছে 4টা। তো ডালে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখতে পেলাম যে বাংলাদেশ থেকে নিয়ে আসছি জিরাগুলি, ব্যাটারা আমার সাথে জালিয়াতি করেছে। হয়তো তাদের দোকানে কোনো ভাবে হয়তো হাত থেকে পড়ে গিয়ে তাদের সাথে মিক্স হয়ে গেছে, তো তারা জিরা বলে চালিয়ে দিচ্ছে। কিছু জিরা ওটার সাথেও আছে আর কি, একবারে যে জিরা নাই তা না। ওই যে বললাম, একটা থাকলে, যদি একটা জিরা থাকে সে জায়গায় ওই যে গুয়ামুড়ির মতন 3টা ওইগুলা। কী আর করবো, এখন এগুলোই খেতে হবে। তারপরে যেখানে আমি ডিম রান্নার জন্য বসিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে, হলুদ মরিচ দিয়ে, তারপরে কষিয়ে নিচ্ছি। তারপর তো দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিয়েছি কারি পাউডার দিয়ে এখন ভালো করে একদম কষিয়ে নিব। এই যে দেখেন, এই যে ছোটো ছোটো টমেটোগুলো কী সুন্দর লাগছে দেখতে। এই টমেটোর একটা নামও আছে, খুবই সুন্দর। কী যেন নামটা ইতালিয়ান ভাষায় বলে, পোমোধরো না কি যেন, পোমোধরনি, যেটাই হোক, 2টা থেকে একটা হবে। তো যাই হোক, এই যে এখন বলক চলে আসছে। এখন আমি ডিমগুলা ফেটে দিয়ে দিচ্ছি। এই বলক আসলেই দিতে হয়, তারপরে যে ঢেকে দিব, তাহলে সম্পূর্ণ কুসুমটাও সিদ্ধ হয়ে যাবে। আর এরই মধ্যে আমার ছেলে একটা কাজ বাড়িয়েছে আমার। দেখেন, আমার কাজ বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু কষ্টটা তো ও পাচ্ছে। এই যে আমি জিরাটা ভেজেছিলাম যে পাতিলার মধ্যে, দেখলেন তো, নিয়ে দিলাম এই যে পাতিলাটা। আমি ভাজবো, তো ও বলছে আমি বাটবো। তো আমি ওর বোঝানোর জন্য বলছে আচ্ছা বাটবে, ঠিক আছে। আমি এখন ঠান্ডা করার জন্য দিয়েছি, তুমি ধরো না, কিন্তু ও কী করলো, ধরে ফেলছে। এখন হাতে ঠোসা পড়ে গিয়েছে। এখন ভাল লাগছে না তার কাছে, কি আর করব। তারপরে এই যে কাজের সময় একটা ভেজাল বাজে, তারপরে আমাকে মনে করেন কাজে 12টা বাজিয়ে দেয়। তারপরে যে ডিম রান্না করেছি, বেগুন রান্না করেছি, আর বেগুন দিয়ে আইড় মাছ মাথা লেজ, আর হচ্ছে যে করলা ভাজি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রান্না নিয়ে আবার কমও না। এখন আমি এগুলো সব কিছু গুছিয়ে নেব। রান্না তো কমপ্লিট হয়েই গিয়েছে, ভাত আছে শুধু। ভাতটা হইতে হইতে আমি সারা বাসা একদম ঝাড়ু টাড়ু পরিষ্কার করে নিব, নিজের রুমটাও সহ। এই তো চলে আসলাম রুমে। দেখেন, সকালে নাস্তাটা খেয়ে আমি বিছনাও তুলিনি, কারণ এগুলো করতে গেলে আবার ওখান থেকে লেট হয়ে যাবে, কারণ ভাতটা বসিয়ে আমি অনেক কাজ করতে পারবো। সেই জন্য ভাবলাম যে সময় আছে, আর আবদুল্লাহ যেহেতু এখন নাস্তা খাওয়ানোর পর একটু চুপ আছে, তাহলে আমি ঝটপট করে আর কি রান্নার জোগাড়টা করে ফেলি। জোগাড়টা করলে দেখা যায় অর্ধেক কাজ চলে যায়। তারপর যাই হোক, আবদুল্লাহকে ঘুম পাড়িয়ে রেখেছি। বিকেলে ঘুম আসতে চায় না, তারপরেও কীভাবে যেন ঘুম আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। অনেক দিন যাবত এরকম করছে, জানেন না, বাংলাদেশ থেকে আসার পর থেকে। ওই বাসায় ভালোই ছিল, কিন্তু এই বাসায় আসার পর থেকে এরকম করছে। তারপরে যে গোসল টোসল করেছিলাম, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, এগুলো এখন ওকে ঘুমিয়ে রেখে এখন এই যে আমি দিয়ে গেলাম, কারণ রোদ দেখছি উঠছে। তো ভাবলাম যে রোদে শুকাতে সবসময়ই বলি আমি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, এত সুন্দর একটা বিকেল আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলটা খুবই সুন্দর। দেখেন, পাহাড়ের একেবারে, মনে করেন কি বলবো, পাহাড় পাহাড় দিয়ে ফুঁকি দিয়েছে সূর্য। এত সুন্দর, এত ওয়েদারটা অনেক ভালো লাগছিল। আর এই যে আমার বাবা ঘুমাচ্ছে, আমার সোনা পাখির বাচ্চা। অনেক পাকা কথা বলে, কেউ ফোন দিলে জিজ্ঞাসা করে কে দিয়েছে ফোন, কার সাথে কথা বলেছি, তারপরে সে কোথায় থাকে, সব এ টু জেড ঠিকানা জিজ্ঞাসা করে এখন, সে কি হয়। তো যাই হোক, এই যে ঘরটা একটু ফ্রেশ করে দিচ্ছিলাম। আর এই যে দেখেন, পোকা হারে বেচারা আসতে পারতেছে না, দুঃখ।
আসার কোনো সুযোগই নেই। এখানে নেট দেওয়া আছে। আর এই যে বারান্দাটা খুব বারান্দা না, সূর্যের ইয়েটা অনেক ভালো লাগছে।